হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো ইতিপূর্বে আমি আপনাদের সাথে নাউন কাকে বলে এবং নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি এবং আমি বলেছিলাম নাউন হচ্ছে মোট 5 প্রকার। সো তারই ধারাবাহিকতার সাথে আমি আজকে প্রপার নাউন নিয়ে আলোচনা করতেছি এবং চেষ্টা করব আজকে নাউনের প্রকারভেদ গুলো শেষ করে দেওয়া বা যতগুলো শেষ করে দেওয়া সম্ভব। সো আজকে এই নাউনের প্রকারভেদগুলো আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো আমি প্রথমে আলোচনা করব প্রপার নাউন নিয়ে। সো প্রপার নাউন কাকে বলে আমি আগেই বলেছি, যেহেতু আমার হোয়াইট বোর্ড, সো স্লাইডলি আমি একটার পর একটা সংজ্ঞা লিখে এখানে দেখাতে পারবো না। সো আমি বলবো, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। সো প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, ব্র্যান্ড ইত্যাদির নাম বোঝায় তাকেই প্রপার নাউন বলে। সাধারণ নাম বা নির্দিষ্ট নাম যেগুলা, সেগুলা হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট কোনো কিছুর নামকে প্রপার নাউন বলে। শুধু এইটুকু মনে রাখেন যে নির্দিষ্ট কোনো কিছুর নামকেই প্রপার বলে। যেমন যদি আমি আপনাদেরকে বলি যে আমি একটা ছেলেকে পড়াই, তো কাকে পড়াই, কি পড়াই, কিছুই বলি নাই। কাকে পড়াই জানি না। সো এটা হচ্ছে কমন নাউন, কারণ হচ্ছে ছেলে, একটা ছেলেকে পড়াচ্ছি। সো একটা ছেলে, এবং ছেলে বলতে অনেক ছেলেকে বুঝাইতে পারি। সো এখানে আমি একটা ছেলে বলতেছি, বাট নাম বলি নাই। যদি আমি বলি এখন যে আমি শাওনকে পড়াই, সো তখন এই শাওন এটা হয়ে যাবে প্রপার নাউন। তাহলে হচ্ছে কি, এখন আপনি বুঝতে পারতেছেন যে কোনো কমন নাউনের নির্দিষ্ট নামগুলোকে আপনার প্রপার নাউন বলে। সো আপনার কমন নাউন নিয়ে প্যারা নিয়ে তো কোনো কিছু নাই, কমন নাউনে না যাই। যেমন ধর আপনি কোনো কিছু, আপনি শুধু এটুকু মনে রাখেন যে কোনো কিছুর নির্দিষ্ট নামগুলোকে আপনার হচ্ছে প্রপার নাউন বলে। যেমন হচ্ছেন কি, আমি একটা ছেলে মানুষ, সো আমার নাম আছে একটা শাওন, সো এটা একটা কি প্রপার নাউন। যদি বলি শহর, শহরের যদি বলি ঢাকা, এই ঢাকা এটা হচ্ছে আপনার প্রপার নাউন। অ্যান্ড যদি বলি টপ 10 একটা ব্র্যান্ডের নাম, সো এটাও আপনার একটা প্রপার নাউন। যদি বলি হাবিবা নামটা, এটাও একটা কি প্রপার নাউন। কেননা এগুলো প্রত্যেকটা একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। টপ 10 একটা নির্দিষ্ট ব্র্যান্ড, হাবিবা একটা নির্দিষ্ট মেয়ের নাম, ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, শাওন একটা নির্দিষ্ট আপনার কিসের নাম, একটা নির্দিষ্ট ছেলের নাম। সো আমি যে বলতেছিলাম একটা নির্দিষ্ট ছেলে, একটা নির্দিষ্ট শহর, একটা নির্দিষ্ট ব্র্যান্ড, একটা নির্দিষ্ট মেয়ের নাম। সো এখানে যে বলতেছি না যে নির্দিষ্ট মেয়ে, একটা নির্দিষ্ট ব্র্যান্ড, একটা নির্দিষ্ট শহর, একটা নির্দিষ্ট ছেলে, ছেলের ইংরেজি বয়। সো বয়, ছেলে, যে কোনো ছেলে। সো এটা কমন। এই আবার বলতেছিলাম ঢাকা, ঢাকার ইংলিশ, ঢাকার যদি আমি বলি শহর, ঢাকা শহর, তো শহরের ইংলিশ সিটি। সিটি, তাহলে ওই সিটি ওয়ার্ডটা হচ্ছে আপনার কমন, মানে শহর। তার ভিতরে একটা শহর হচ্ছে ঢাকা। সো কমনের ভিতরে এই যে একটা ঢাকা, একটা শহর। বলতেছিলাম একটা নির্দিষ্ট ব্র্যান্ড, এই ব্র্যান্ড ওয়ার্ডটা আপনার একটা কমন নাউন। বাট এই টপ 10, যদি বলি টপ 10 ব্র্যান্ড, সো এটা প্রপার। এই যে হাবিবা, যদি বলি মেয়ে, গার্ল, সো দিস ইজ দ্য কমন। যদি বলি হাবিবা, হয়ে যাবে প্রপার। যেমন ধরেন এই যে এখন আমি বলছিলাম কমন নাউনের নির্দিষ্ট নামগুলোকে আপনার প্রপার নাউন বলে। এগুলা যেমন এই যে মানি, মানি আমরা আসলে অনেকে মনে করি যে আমরা মানি অর্থে মনে করি যে টাকা, বাট ইটস নট এ টাকা, দিস ইজ কারেন্সি। এগুলো আলাদা আলাদা প্রকারভেদ আছে। সো এই যে টাকা, এটা আমরা বাংলাদেশে ইউজ করি টাকা বইলা, আমরা এই অর্থটারে। সো আবার ইয়েন, এটা জাপানের মুদ্রার নাম ইয়েন। সো এটা প্রপার, এগুলো কি প্রপার। এই যে ডলার, এটা হচ্ছে আপনার প্রপার। এখন যদি বলি বয়, ছেলে, তার আপনার যদি যদি এই যে প্রপারে যাই, তাহলে একটা ছেলে কি জয়, জয় একটা ছেলে। সো এটা একটা প্রপার হয়ে গেল, জয় বলে দিলাম। যদি বলি শুধু বয় মানে ছেলে, সো কমন। যদি বলি সিটি শহর, যদি বলে দিই ময়মনসিংহ, সো এটা আবার হয়ে যাবে কি আপনার প্রপার। এখন আমি আপনার প্রপার নাউনের সংজ্ঞা সহ সংজ্ঞার ইগুলা একটু বুঝিয়ে দিলাম। সো এখন আপনি আপনার প্রপার নাউন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, এবং প্রপার নাউন চিনার সবচেয়ে সহজ আরেকটা টেকনিক আছে। সো তার আগে আপনাকে আমি একটু কাহিনী দেখাই। এখন যদি আপনাকে আমি বলি ঢাকা এবং টাঙ্গাইল, এখানে আপনি বলেন তো কোনটা প্রপার নাউন? কি আপনার দেখে মনে হচ্ছে আচ্ছা ঢাকা একটা শহরের নির্দিষ্ট নাম না?
টাঙ্গাইল এটা তো একটা শহরের নির্দিষ্ট নাম। আপনার তাহলে কি মনে হচ্ছে না দটাই প্রপার নাউন? দেখে কি মনে হচ্ছে দটাই প্রপার নাউন, বাট ইটস নট এ প্রপার নাউন। এই যে টাঙ্গাইল, ইটস নট এ প্রপার নাউন। কেন প্রপার নাউন না? আমার কি এখন মনে হচ্ছে আমি পাগল এমন কথা বলতেছি যে টাঙ্গাইল একটা নির্দিষ্ট শহরের নাম, তাও আমি কেন বলতেছি এটা প্রপার নাউন না? হ্যাঁ, এটা প্রপার নাউন না। অবশ্যই এটার কারণ আছে, কারণ অবশ্যই আছে না? সো নোট করেন প্রপার নাউন, নোট করেন কিন্তু আমি যেটা বলতেছি, প্রপার নাউন সেন্টেন্সের শুরুতে, মাঝে কিংবা শেষে যেখানেই বসুক না কেন সেটা আপার কেসে বা ক্যাপিটাল লেটার দ্বারা লিখতে হয়। এখন আবার কেউ বললেন না যে শুধু আপার কেসের হয়, দুলাভাইয়ের কেস হয় না। না, আসলে দুলাভাইয়ের হয় না, এটা আপার কেস। আপার কেস বলতে ক্যাপিটাল লেটার মিন বড় হাতের লেটারে লিখতে হয়। এই যে এখানে আমি আপনাকে এই ভুলটা ধরছি, এই যে দেখেন ঢাকা আমি লিখছি ডি বড় হাতের। বা দেখতে প্রপার নাউন হইলেও এটা আর যাই হোক প্রপার হবে না যদি স্মল লেটার দ্বারা লেখা থাকে। যেমন ধরেন টাঙ্গাইল, আমি বলাতে আমার শুনতে মনে হচ্ছে প্রপার নাউন, বাট এটা লিখছে স্মল লেটার দ্বারা। সো এটা আপনাকে তো আর পরীক্ষায় ভাইবা দিবে না, বা আপনার তো এখানে বলতে হবে না, এখানে আপনার লেটারটা দেখেই চিনতে হবে। তো যদি ক্যাপিটাল লেটার দ্বারা এই যে দেখতে প্রপার নাউন মনে হচ্ছে বাট এটা স্মল লেটার দ্বারা লেখা, তাহলে এটা যেই নাউনই হোক প্রপার নাউন বলতে হবে না। প্রপার নাউন চেনা এটা সবচেয়ে বড় একটা টেকনিক, সবচেয়ে বড় একটা টেকনিক, যে আপনি যদি দেখেন যে আপনার নাউনটা দেখেই ইনার সেন্সে মনে হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট কোনো কিছু মিন করতেছে, যে যেমন ঢাকা একটা নির্দিষ্ট কিছু, টাঙ্গাইল একটা নির্দিষ্ট কিছু, যেমন শাওন একটা নির্দিষ্ট নাম। সো দেখে মনে হচ্ছে যে আপনার এটা একদম হচ্ছে কি নির্দিষ্ট একটা কিছু, আপনার ইনার সেন্স এটা বোঝার কথা, নির্দিষ্ট গুণগুলো আসলে বলা হয়। সো যখনই বুঝে ফেলবেন যেটা নির্দিষ্ট, তখন শুধু দেখবেন যেটা ছোট হাতের লেখছে না বড় হাতের লেখছে। আপনাকে কিন্তু পরীক্ষায় এবার কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি প্রপার নাউন। এখন আপনার ইনার সেন্সে মনে হইতে পারে আচ্ছা ঢাকাও তো প্রপার নাউন, টাঙ্গাইলও তো প্রপার নাউন। সো এ আর বি বোথ, আপনি ডাইরেক্ট আর কিছু দেখবেন না, জায়গা দাগ দিয়ে দিবেন, ভার দেওয়া যাবে না ভাই, দেওয়া যাবে না। কারণ এই টেকনিক আবার আপনার এই কথা মনে রাখতে হবে যে স্মল লেটার দ্বারা লেখা থাকলে কোনোভাবে সেটা আর যাই হোক প্রপার নাউন হইতে পারে না। সো তখন আপনার অ্যান্সার হবে হচ্ছে এ। এই কথাটা ভাই আপনি অনেক জায়গায় পড়াশোনা করছেন, দেখছেন, এইরকম কোনো কিছু পাইছেন নাকি আমি জানি না। পাইলে তো ভালো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করেন যে আপনি এটা আগে থেকে জানেন। কেননা এইভাবে আপনাকে ভুল ভ্রান্তিতে ফালাইতেই পারে, আপনাকে যারা কোশ্চেন করবে এইভাবে ভুল ফালাইতেই পারে। সো এটা আপনার মনে রাখা মাস্ট বি জরুরি। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে কি? প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল আপনার বসে না। এখন আমি যে সাধারণত বলতেছি না, এটা নোট ডাউন করেন যে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। এখন কথা হচ্ছে যে ভাই আপনারা যেহেতু বেসিক শিখতেছেন, আমি যেহেতু বেসিক শিখতেছিলাম, তখন যে কি পরিমাণ প্যারায় ছিলাম এটা আসলে বলার মতো না। সো আপনারা অনেকেই আর্টিকেল কি নাও জানতে পারেন। সো আপনাদের একটু জ্ঞাতার্থে বা আপনার স্বল্প পরিমাণে জানার অর্থে আর্টিকেল বেশি কিছু না, কোনো কিছুই না। এখন আপনি শুধু আর্টিকেল সম্পর্কে যদি জানেন, এ, এম এবং দা, এই তিনটা ওয়ার্ড হচ্ছে আপনার আর্টিকেল। এই তিনটা ওয়ার্ড প্রপার নাউনের পূর্বে কখনোই বসবে না। হ্যাঁ, এবং আপনি এই এ এবং এন এর অর্থ হচ্ছে একটি, হ্যাঁ একটি, এইগুলা আসলে, এবং দা অর্থ কোনো নির্দিষ্ট কিছু বোঝায়। সো এটার কোনো অর্থ নেই। সো এ এবং এন এর অর্থ হচ্ছে কি একটি। সো আপনি শুধু এটা মনে রাখেন যে প্রপার নাউনের পূর্বে এ কখনো থাকবে না, এন কখনো থাকবে না, দা কখনো থাকবে না। শুধু তিনটা ওয়ার্ড মনে রাখেন, আর্টিকেল বাদ দেন। আর্টিকেল যদি না চিনেন সমস্যা নাই, এ এবং এ এন দা কখনোই বসবে না। কিন্তু সাধারণত এগুলা বসে না। কিন্তু এই যে দা ভাই, এই যে দাটা নির্দিষ্ট কোনো কিছু বোঝাইতে আপনার প্রপার নাউনের পূর্বে বসে। যেমন ধরেন সান, একটা নির্দিষ্ট কিছু না, সূর্য। এই যে সান অর্থ তো সূর্য, এটা কিন্তু কখনো বলতে পারবো না সান, সূর্য কিন্তু একটাই, বাট কখনো আমরা বলবো না এ সান, এন সান। হ্যাঁ, এন তো বসবোই না, এন কেন বসবো না ওটা পরবর্তীতে বলতেছি, বাট এ সানও কখনো আমরা বলতে পারবো না। কেননা
এটা নির্দিষ্ট কোনো কিছু বোঝাইতেছে একটা, সো এটা পূর্বে দিতে হবে দা। সো নির্দিষ্ট কোনো কিছু বোঝাইতে আপনার দা বসে, যেমন হচ্ছে দা সান, দা মুন, দা হোলি কোরআন। কোরআন একটা নির্দিষ্ট কিছু, সো দা হোলি কোরআন এগুলাই আপনার বসে। সো আশা করতেছি প্রপার নাউনের সম্পর্কে পুরোপুরি একটা ওভারঅল ধারণা আপনার হয়ে গেছে। সো এখন প্রপার নাউন থেকে যে কোনো কোশ্চেন আসলে আপনি অনায়াসে অ্যান্সার করতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে প্রপার নাউনের ক্ষেত্রে আরও কিছু বলে দিই। সপ্তাহে 7 দিনের নাম যদি বলি, যেমন সানডে, মানডে, এগুলা হচ্ছে আপনার প্রপার নাউন। সব 12 মাসের নামও এগুলো হচ্ছে প্রপার নাউন। বাট যদি বলি মান্থ হচ্ছে মাস, মাস আবার হয়ে যাবে কমন, কেননা মাস যে কোনো মাস হতে পারে, সো এটা কমন। যদি বলবি যে জানুয়ারি মান্থ, ফেব্রুয়ারি মান্থ, আবার সেটা হয়ে যাবে প্রপার নাউন। অ্যান্ড আপনি বললাম এতক্ষণ যেগুলো আলাপ যেই কথাগুলো বললাম, যদি এগুলো মাথায় রাখতে পারেন এবং খাতায় রাখতে পারেন ঠিকঠাক, তাহলে আপনার প্রপার নাউন আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং আপনাদেরকে আরও সুবিধাতে বলে দিচ্ছি যে আপনারা নোট যদি না করতে পারেন ঠিকঠাক, আমাকে আপনি নোট দিতে পারেন। আমি আপনার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো। সো আমি আপনার হাতে তৈরি আমার নোটটা আপনাকে দিয়ে দিব। সো আপনারা তাও একটু ক্লাসগুলো ঠিকঠাক মতো করেন, এবং যদি বুঝেন তো বলেন, আর না বুঝলে আবার একটু ভিডিওটা দেখেন, আশা করি বুঝে যাবেন।